যারা মাধ্যমিক পাস এবং বেসিক্যালি যারা রেলওয়েতে চাকরি করতে চাও, মাধ্যমিক পাস এবং যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেখানে 18 থেকে 25,000 টাকা তোমাদের স্যালারি থাকবে ট্রেনিং অবস্থায়। এবং সেখানে এজ লিমিট বলা আছে, সরি বলেছে, আচ্ছা, ট্রেনিংয়ে বেসিক্যালি নট 15 ইয়ার্স, 18 মানে হতে হবে, অথবা 24 ইয়ার্স এজ থেকে নেওয়া হচ্ছে। এসসিদের আপার এজ যেটা সেটা 29 পর্যন্ত, মানে 30 পর্যন্ত। এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটা আমরা দেখে নেবো কী আছে। আমাদের দেওয়া আছে মাধ্যমিক পাস, 50% মার্কস তোমাদের থাকতে হবে, এবং আইটিআই নোটিফাইড ট্রেড যেটা, সেটার ডেট অফ ইস্যু যাতে ওইটার মধ্যে 25/11 যেটা সেটার অনুসারে হয়। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সেই অনুসারেই হবে। প্রসেসিং অফ ফি অনলি 100 টাকা, এবং এসসি এসটিদের কোনো ধরনের ফি দিতে হবে না। মোড অফ অ্যাপ্লিকেশান যেটা হবে অনলাইন অ্যাপ্লিকেশান হবে। মোড অফ সিলেকশন হবে রুলস অনুসারে 50% রিজার্ভ অ্যাগ্রিগেট মার্কস মাধ্যমিক থেকে এবং আইটিআই থেকে তাদের একটা নিয়ে তাদের মেরিট লিস্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। ট্রেনিং এবং স্টাইপেন্ড যেটা সেটা সেই অনুসারে হবে। তো স্টাইপেন্ড 18 থেকে 25,000 টাকার মতো স্টাইপেন্ড হয়ে থাকে। সেখানে তোমরা দেখে নেবে অ্যাপ্লাই করার সময় কী কী লাগবে। তো যাদের যোগ্যতা আছে আইটিআই পাস, তোমরা অ্যাপ্লাই করে নাও। এবং আগামী দিনে আরও এএলপিরও রিক্রুটমেন্ট আসছে। তোমরা যারা এএলপিতে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে চাও, তো সেইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের কি আইটিআইটা তোমাদের থাকতে হবে, নতুবা করতে পারবে না, ঠিক আছে। তো এই হলো আজকে নোটিফিকেশনের মেইন আলোচনা। এবং এলপি নিয়েও আমরা আলোচনা করব। যারা দেখো, চাকরি কিন্তু হবেই, ঠিক আছে। আগে প্রিপারেশন পরে প্রিপারেশনের ব্যাপার করে লাভ নাই। যারা সিনসিয়ার সিরিয়াস এবং চাকরি যাদের লাগেই সরকারি চাকরি, তাহলে তোমরা প্রিপারেশন আগে থেকে করে নাও। নোটিফিকেশন তো বেরোবেই, ঠিক আছে। টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 1104টি। তো তোমরা আগে পরে তোমরা চাকরির জন্য আবেদন করবে। তো প্রস্তুতি যদি আগে থেকে নিয়ে নাও, তাহলে তোমাদের কী লাভ হবে, তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে যাবে। তো পরীক্ষার ডেট দিলে পুরো প্রস্তুতি শুরু করব, এই ধারণা কখনোই নেবে না। আর এটা নিলে কখনো তোমাদের চাকরি হওয়া থেকে নিজেকে বিরত রাখবে এবং অনেক বেশি পিছিয়ে থাকবে। নেক্সট উইকেও 3টা ডেট আছে। 3টা ডেটের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা নিতে পারি। আমি কোয়েটের পরীক্ষা নিলাম। একবার এরকম হয়েছে, কোয়া পরীক্ষা নিতে গেছি, দেখি কি কেউ হয়েছে না ক্লাসে, একদম নীলফোড়া, কেউ হয়েছে না, একটা স্টুডেন্টও না। মানে এরকম অবস্থা। এরপর থেকে আমি আর কই না। এটা সিউইটির সময় বুঝলাম। ঠিক আছে, এগুলোর সাথে ওয়াজ হবো আর এগুলোর সাথে আর মেন ভার্বকো তারপর বৃষ্টি আইতেছে নাকি? শিওর বাতাস হইলে আমরা বুঝি না বৃষ্টি হইতে পারে। হ্যাঁ, তাহলে এইটাও লজিক নাকি? তা বাতাস কিন্তু বৃষ্টি কোনো না কোনো জায়গাতে আইব, বাতাসে ধাক্কা দিয়ে ম্যাগটারে সরায় নেয়। এই কারণে কোনো জায়গাতে বৃষ্টিও হয়, দেখবা কোনো জায়গাতে বৃষ্টি হয় না, কারণ ম্যাগরে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে বাতাসে, যার কারণে তোমার এটা হয় না আর কি। চলো।